বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে প্যারাগুয়েকে 1-0 গোলে হারানোর পর বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই ঘটনায় প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়াকে জঘন্য নারী বলে কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে বিষয়টিকে গুরুতর অপরাধ উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। শেষ 16-র উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একমাত্র গোলটি আসে এমবাপ্পের পেনাল্টি থেকে। পুরো ম্যাচ জুড়ে প্যারাগুয়ের ফুটবলারদের কঠোর ট্যাকেল ও শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েন ফরাসি অধিনায়ক। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গনেও। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়া তিনি এমবাপ্পেকে ক্যামেরুনীয় বংশোদ্ভূত উপনিবেশিত ব্যক্তি যে মরিয়া হয়ে নিজেকে ফরাসি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন। পাশাপাশি তাকে একজন বর্বর যে লিখতেও শিখেনি বলে কটাক্ষ করেন। এমনকি ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের এমবাপ্পেকে চড় মারা উচিত বলেও দাবি করেন তিনি। এর জবাবে এক বিবৃতিতে এমবাপ্পে শুধু নিজের পক্ষেই নয় প্যারাগুয়ে দলের খেলোয়াড়দের পক্ষেও অবস্থান নেন। তিনি বলেন, ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন জঘন্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন। আপনি সেই প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না যে দেশটি এই পুরো টুর্নামেন্টে আবেগ ও সম্মানের সঙ্গে লড়াই করেছে। আপনার বেপরোয়া আচরণ এবং প্রকাশ্যে বর্ণবাদের কারণে এই বিশ্বকাপে আপনার খেলোয়াড়রা যে ঐতিহাসিক সাফল্য ও সংগ্রাম দেখিয়েছে তা মানুষ ভুলে গেছে। তার বদলে একজন অযোগ্য নারীর কারণে আপনার দেশের সবচেয়ে খারাপ চিত্রটাই সামনে এসেছে। আপনার মতো মানুষকে আমি কখনোই ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা দিতে রাজি নই। ঘটনার পর ফরাসি ফুটবল ফেডারেশনও কঠোর অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব মন্তব্য সম্পূর্ণ ঘৃণ্য, অগ্রহণযোগ্য এবং ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। ফ্রান্সের হোক বা অন্য কোথাও এসব মন্তব্যের বিচার হওয়া উচিত। এ কারণেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি প্রসিকিউটরের দপ্তরে পাঠাচ্ছি। এ ধরনের মন্তব্য যারা করে এবং যারা এগুলো ছড়ায় তাদের জন্যই লজ্জার। জাতীয় দলের খেলোয়াড়রা ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন, তাই এই মন্তব্যের মাধ্যমে আমাদের দেশকেই অপমান করা হয়েছে। এই ঘটনায় বিশ্বকাপ চলাকালীন বর্ণবাদ বিরোধী অবস্থান ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে এমবাপ্পেকে ঘিরে করা মন্তব্যের বিরুদ্ধে ফরাসি ফুটবল কর্তৃপক্ষের আইনি উদ্যোগ বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে এসেছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।